সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমরা এই ভিডিওর যে সেকেন্ড পেপার সেটাতে সেকেন্ড পার্ট সেটাতে আমরা চলে আসছি। আসলে দেখতে পাচ্ছ একদিন তোমরা গ্র্যাজুয়েশন করবা, এখান থেকে করো সমাবর্তন অনুষ্ঠান হবে। আচ্ছা, তার আগে কোথাও হচ্ছে ওখানে আমাকে যাই, তাই না? আগে কলেজটা পার করো। তেমনি 27 ব্যাচ, তাই না? 27 ব্যাচ তোমরা তো অলরেডি একদিন ইন্টিগ্রেশন শেষ করে ফেলবা, তাই না? খুব ভালো ভাই, ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করো, এই অঙ্কটা করি, ঠিক আছে? সাইন ইন এন, হ্যাঁ, এন টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত? আমি বলি তোমরা এটার অ্যান্সার কি দিবা? তোমরা দিবা, হ্যাঁ, তোমরা এটার অ্যান্সার এটা দিবা। কি দিবা? হ্যাঁ, সাইন এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, তাই না? হ্যাঁ, তোমরা কি এটা দিবা অ্যান্সার না কি দিবা? আমি জানি না, তোমরা অ্যান্সার দিও, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তোমরা অমনি ব্যাচ। আচ্ছা, যাই হোক, ওইদিকে আমরা না যাই, শোনো। আচ্ছা, এখন এখানে ঘটনা হইতেছে, একটা কথা শোনো। তোমাদের এখানে যে মেডিকেল ভর্তি পরীক্ষাতে তোমরা যারা আসছো, এন্ড কথা হচ্ছে যে কলেজ সিলেকশন ফর ম্যাট অ্যাসপাইরেন্ট। আচ্ছা, এখন আমি তোমাকে একটু কথা বলি, ঠিক আছে? শোনো, ম্যাট অ্যাসপাইরেন্ট এখন আমি তোমাকে দুইটা ভাগে ভাগ করবো। একটা হচ্ছে তোমরা যারা মেয়ে আসো এদের কেসটা, একটা হচ্ছে বয়, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি তোমাকে দুইটা কথা বলি। এখন তুমি যদি একটা মেডিকেল অ্যাসপাইরেন্ট হয়ে থাকো, এখন তুমি হচ্ছে রিগার্ডলেস অফ তুমি এখন একটা ছেলে হও, তুমি রিগার্ডলেস তুমি এখন একটা মেয়ে হও, ঠিক আছে? তোমাকে কিছু কথা মনে রাখতে হবে। তো কলেজ সিলেকশনের কিছু এখন দেখো, ছেলেদেরকে মেয়েদের দিয়ে শুরু করি। দেখো, আচ্ছা আপু, দেখো তোমাকে আমি কিছু কথা বলি। প্রথম কথা হচ্ছে আপু, দেখো তোমার যদি কখনো প্রিভিয়াসলি বাইরে থেকে অভ্যাস না থাকে, তোমরা আসলে কিন্তু অনেকে কিন্তু মানে প্রিভিয়াসলি বাইরে কিন্তু কখনো কিন্তু থাকুন না, ঠিক আছে? তোমাদের যদি আসলে এখন কোনো সময় যদি বাইরে থেকে আসলে অন্য অভ্যাস যদি না থাকে, তাহলে আমি সাজেস্ট করবো যে বাবা মাকে ছাড়ে তুমি আপাতত যাইও না, ঠিক আছে? কারণ আমি তোমাকে রিজনটা বলি, রিজনটা হচ্ছে কি, কারণ তো আমি দেখছি যে শুনো, আসলে মেয়েদের কেসে আমরা যত যাই বলি কিছু আসলে প্রবলেম স্যার। প্রথম জিনিসটা হচ্ছে যে তোমার এখন অ্যাকোমোডেশন প্রবলেমটা। দুই নম্বর কথা হচ্ছে মেয়েদের কেসে বিশেষ করে দেখেছি আমি বিশেষ করে যে অনেক সময় অনেক মেয়ে যখন একটা নতুন পরিবেশে যায়, ঠিক আছে, মানে ওখানকার মানে ধরে নাও, মানে ইভেন আমি অনেক দেখছি অনেক রক্ষণশীল পরিবারের বা অনেক রক্ষণশীল মেয়ে, ওরাও লাইক ধরে নাও যে মানে একটা সঙ্গের প্রভাবে পড়ছে আর কি, ঠিক আছে? তো আমি মানে ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারটা আসলে হয় কারণ দেখা যাচ্ছে যে মেয়েরা ওখানে গিয়ে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায় বা অনেক প্রবলেমসে পড়ে মেয়েরা, ঠিক আছে? আমি ওপেনলি কথা বলছি একদম তোমাদের সাথে। তো ঘটনা হচ্ছে বা বিভিন্ন ধরনের সমস্যাতে পড়তে পারে একটা মেয়ে। তো এই কারণে আমি তোমাকে বলবো, যদি পারতপক্ষে তোমার পক্ষে সম্ভব হয়, তুমি বাবা মার কাছে থেকে তুমি পড়ো, ঠিক আছে? কারণ কি, কারণ তুমি মেয়ে মানুষ, তুমি বাবা মার কাছে থেকে যখন তুমি পড়বা, তুমি সর্বোচ্চ কেয়ার বা তুমি সর্বোচ্চ যত্নটা তুমি পাবা। তোমার এই দুনিয়াতে অ্যাজ অফ নাও তোমার বাবা মা বাদে তোমাকে কেউ এই সাপোর্টটা তোমাকে দিবে না, কেউই তোমাকে দিবে না, কেউই না। তো তুমি যতখানি পড়তে পারবা তোমার আব্বু আম্মুর কাছে থেকে, এটা তোমাদের সবচেয়ে ভালো। তাহলে আমি তোমাদের জন্য সবচেয়ে ভালো যে গাইডলাইনটা দিচ্ছি সেটা হচ্ছে কি, যে বাসায় থাকো, ঠিক আছে? বাসায় থেকে কলেজে পড়ো। এতে তোমার সুবিধাটা কি হবে, তুমি পড়ার টাইমটা তুমি অনেক বেশি পাবা, ঠিক আছে? দুই নাম্বার কথা কি, লাইক ধরে নাও যে দেখো যে সাথে ওই যে যেটা বললাম একটা অ্যাফোর্ডেবিলিটি ইস্যু আছে। এখন তুমি দেখো যে আমি ধরে নাও যে দেখো বাংলাদেশের লাইফ ধরে নাও ম্যাক্সিমামে যারা ধরে নাও তুমি তো মধ্যবিত্ত ফ্যামিলি, ঠিক আছে? তো আমি যেটা বললাম, তুমি এখন বাইরে যদি থাকো মোটামুটি তুমি যদি একটু মানে ভালো মতো একটু যেভাবে হোক তুমি যদি চলতে যাও, ঠিক আছে, তোমার কিন্তু অ্যাটলিস্ট একটা ভালো অ্যামাউন্টের কিন্তু টাকা কিন্তু লাগে, ঠিক আছে? তো দেখা যাচ্ছে ওটা কিন্তু শুধু তুমি একা ইউজ কর, তোমার ইউজ করার জন্য লাগবে। তারপরে লাইক ধরুন আমি এমনও দেখছি যে অনেক সময় লাইক তোমাদের মানে যেসব জায়গায় তোমরা যাবা, তোমাদের যেসব আবাসস্থান হয়, দেখছি যে ওগুলা কিন্তু আসলে তেমন একটা ভালো হয় না, ঠিক আছে? আমি অনেক সময় দেখছি যে, যেমন দেখছিলাম যে রাজশাহীতে একটা মেসে উঠতে গেছে মনে হয় সাহেব বাজারের দিকে, ওখানে আমি গিয়ে দেখছিলাম যে একটা খুব ক্লোজ রিলেটিভ, ঠিক আছে, যে ওখানে হয়েছে কি ওর মনে হয় মানে জন্ডিস না কিছু না একটা হয়ে গেছে একদম অ্যাডমিশনের আগে, ঠিক আছে? তো তোমাদের অ্যাডমিশন টাইম না, তারপরেও বলতেছি যে আসলে বাসার কাছে থেকে তোমরা তখন কলেজটাতে পড়ো। এটা তোমাদের জন্য সবচাইতে বেশি ফ্রুটফুল বা তোমার জন্য সবচাইতে বেশি আসলে সুবিধাটা কিন্তু হবে, ঠিক আছে? আর মেডিকেলের পড়া কিন্তু আপু প্রচুর প্রচুর মানে প্রচুর প্রচুর হিউজ সিলেবাস। তোমাকে মানে আমরা তোমাকে দেখাই দিব, পড়াই দিব, কিন্তু পড়াটা তোমাকে নিজেকে পড়তে হবে, তাই না? এখন তুমি একটা জায়গাতে গিয়ে 6 মাস তুমি অলরেডি নষ্ট করে দিলা। তোমার কিন্তু অনেক পড়া, তোমার কিন্তু ফুল সিলেবাস, তোমার কিন্তু বাংলা পড়তে হবে, ইংলিশ পড়তে হবে, তোমাকে ম্যাথ পড়তে হবে এক্সট্রা, তোমাকে জিকে পড়তে হবে, তোমাকে ইংলিশ গ্রামার পড়তে হবে, তোমাকে আইসিডি পড়তে হবে। তোমার কিন্তু অনেক 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 পড়া আছে, ঠিক আছে? তো তোমাকে কিন্তু এই ব্যাপারটা অবশ্যই মনে রাখতে হবে যে তুমি সব কিছু তুমি লাগবে না, কলেজ করবা, আসবা, নিজের কাজ নিজে করবা,
তারপরেও তুমি দিন শেষে কি আসলে কি এতটুকু তুমি ম্যানেজ করতে পারবে নিজের জন্য? তুমি কি নিজের জন্য পড়ার টাইমটা ম্যানেজ করতে পারো? তাহলে মেইন ইস্যুটা কি? মেইন ইস্যুটা হচ্ছে ফর ইউর সেফটি পারপাস, ফর ইউর বিইং আ গুড পারসন, ফর ইউর বিইং অ্যান্ড গেটিং আ গুড রেজাল্ট, তোমার সবচাইতে বেশি আসলে কি দরকার হয়? তোমার জন্য সবচেয়ে ভালো হয় তুমি তোমার এই বাসাতে থেকে তুমি পড়াশোনা করো, বাসাতে থেকে তুমি পড়াশোনা করো, বাসা থেকে কলেজে যাও, বাসা থেকে তুমি প্রাইভেটে যাবা, তুমি তখন এখানে গিয়া তখন তুমি সব কাজকাম করবা, ঠিক আছে? সুন্দর মতো পড়বা, তুমি দেখবা যে ভাই দেখো যে আমি অনেককে দেখছি যে বাসাতে থেকে অনেক ভালো রেজাল্ট করছে, লাইক ধরুন একদম ডিএমসিতে র্যাঙ্ক করেছে, ভালো মেডিকেলে পাইছে, একদম লাইক ধরুন অজপাড়া গা থেকে। তো তুমি পারবা, অজপাড়া গা থেকেই পারবা, ঠিক আছে? আমাদের সাথে যুক্ত থাকো, পারবা, ঠিক আছে? আমরা বলছি আমাদের সাথে যুক্ত হইতেই হবে, আমাদের সাথে যুক্ত থাকো, পারবা, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা যারা বয় আছো, তো বয়দের কাছে আমি তোমাকে বলতে পারি যে তুমি যদি চাও তুমি এনডিসিতে তুমি আসতে পারো, চাইলে আসতে পারো, কারণ আমি দেখছি যে আমাদের কাছে এনডিসিতে অনেকজন, প্রায় ধরে নাও যে 600+, ঠিক আছে? 600+ তোমার যে প্রায় কিন্তু ধরে নাও যে প্রায় কিন্তু মেডিকেলে চান্স পেয়েছে। সো তোমাদের জন্য প্রথম কথা হচ্ছে তুমি ছেলেদের জন্য এনডিসিতে তোমরা চাইলে আসতে পারো। কোনো কারণে হয় সবাই তো এনডিসিতে পড়তে পারবে না, তাহলে লাইক ধরুন একইভাবে লোকাল কলেজ, ঠিক আছে? তাহলে কি শাকের তোমাকে কি হবে? ইস্যুটা হচ্ছে তোমার তখন লোকাল কলেজ, তুমি তখন লোকাল কলেজে আসো, তুমি লোকাল কলেজে এসে তুমি তখন পড়াশোনা করো। তাহলে কি ধরে নাও তোমার যারা ম্যাথ অ্যাসপাইরেন্ট আছে তোমাদের কিন্তু প্রচুর পড়াশোনা করা লাগে, তোমাদের অলরেডি অনলাইনে কিন্তু প্রচুর রিসোর্স অ্যাভেলেবল আছে, ঠিক আছে? সো এই কারণে লাইক ধরো যখন আমরা আসি, হ্যাঁ আচ্ছা মেয়েদের কাছে আরেকটা কথা আমি অ্যাড করতে যাই, যে তোমার যদি এখন এমন একটা জায়গায় থাকো যে যেখানে লাইক তোমার কোনো ভালো কোনো কলেজ নাই, একদম অচপাড়া, মানে একদম অচপাড়া, মানে একদম অচপাড়া, ঠিক আছে? তাইলে তুমি তখন যেটা কাজ করতে হবে, তোমার নিজের জেলার যে কলেজগুলো আছে, ঠিক আছে, তোমার নিজের জেলার যে টপ কলেজ, তা জেলার টপ কলেজে আসতে পারো। নিজের তুমি লাইক ধরনের কথা কথা হচ্ছে তুমি থাকো হচ্ছে আচ্ছা কথা কথা তুমি কুমিল্লাতে থাকো, ঠিক আছে? আমি তোমাকে বললাম তখন লাইক তোমার হয়তো কোনো একটা কুমিল্লার হয়তো একটা উপজেলা, উপজেলা কোন একটা নাম ধরি কি কি হোমনা উপজেলা, ঠিক আছে? বা ধরো ব্রাহ্মণপাড়াতে থাকো। এখন লাইক ধরে নাও যে যদি এটা অনেক উন্নত জায়গা আসলে, এখন আমি আচ্ছা সাপোজ লাইক ধরে নাও তুমি হয়তো লাইক ধরো আসো হচ্ছে তুমি সেই ঠাকুরগাঁওতে, ঠিক আছে? ঠাকুরগাঁওতে লাইক ধরো অমুক একটা উপজেলার মধ্যে আসো যেখানে কোনো কলেজ নাই, তাহলে তুমি অ্যাটলিস্ট ঠাকুরগাঁও যে সবচেয়ে মানে কাছের সরকারি কলেজ তুমি এখন সেখানে পড়ো। ঠাকুরগাঁও তুমি ঢাকাতে এসে পড়বা, এটা আসলে তোমার জন্য হয়তো একটু কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো তুমি ঠাকুরগাঁও হয়তো সরকারি কলেজটাতে পড়ো, যে কোনো সমস্যাতে লাইক ধরে নাও হয়তো তুমি আসতে পারবা বা এমন করবা, ঠিক আছে? তাহলে কোনো কথা তুমি ব্রাহ্মণপাড়াতে থাকো, হয়তো তুমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে তুমি এসে পড়লা, ঠিক আছে? এটাও কিন্তু হতে পারে আর কি, ঠিক আছে? সাডেন আমি র্যান্ডম আসলে দুইটা উদাহরণ দিলাম আর কি, ঠিক আছে? তো ঠিক আছে, এটা হচ্ছে কথা। মেডিকেলে গেছে সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ, তোমার কিন্তু দরকার হচ্ছে কনসিস্টেন্সি, ঠিক আছে? তোমার কিন্তু দরকার কনসিস্টেন্সি, তোমাকে রেগুলার পড়তে হবে, তোমাকে ভুল পড়া যাবে না, তোমাকে বুঝে পড়তে হবে। আর আমাদের সাথে, আর এটার জন্য তোমার কি দরকার? সঠিক গাইডলাইন। তোমরা আমাদের সাথে যুক্ত থাকো, আমরা তোমাদের জন্য সার্বক্ষণিক যুক্ত থাকবো, সার্বক্ষণিকভাবে তোমাদেরকে আমরা কি করবো? গাইডলাইন্সগুলো দেবো, ঠিক আছে? ওকে, ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে মেয়েদের কেসে আসলে ইউজুয়ালি যে ইস্যুটা, আর যে ছেলেদের কেসেও যে আসলে যে ইয়ার ইস্যুটা, মেডিকেলের জন্য যে আসলে কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত, কোথায় থেকে নেওয়া উচিত, এটাই আমি একটু আলোচনা করলাম, ঠিক আছে? ওকে শিক্ষার্থী বন্ধুরা, টাটা।